নায়ক নায়িকা মানে অভিনেতা অভিনেত্রী মানে জামা কাপড় পরে সুন্দর করে হাসে, সো কল যারা বলে অফ ট্র্যাকের কাজ। আমি আসলে সাধারণ মানুষের নায়িকা হতে চাই। সম্প্রতি উত্তরা ৪ নম্বর সেক্টরে শুটিং নিয়ে একটি নোটিশ এসেছে, যেখানে রাত ১২টার পরে শুটিং করা যাবে না। তো পরবর্তীতে সিদ্ধান্ত এসেছে রাত ১১টা পর্যন্ত শুটিং করা যাবে। তো একজন অভিনয় শিল্পী হিসাবে আপনি কি বলবেন? রাত ১১টা পর্যন্ত শুটিং করা যাবে, এটা হচ্ছে যে এটা আমিও শুনেছি। মানে যখন আমার ক্যারিয়ার শুরু হয়েছে তখন থেকে আমি জানি যে ১১টার পর শুটিং হাউসে শুটিং করা যায় না। তারপর হচ্ছে বলে রিকোয়েস্ট করে বা এক্সট্রা টাকা দিয়ে শুটিং করতে, শুটিং হাউসগুলো কিন্তু ১১টার পরে আসলে শুটিং করতে দিতে চায় না, যতটুকু আমি দেখেছি আমার ক্যারিয়ারের শুরু থেকে। এবং আমি এটাকে বলবো, মানে যদি না দিতে চায়, এটা তাদের যদি সিস্টেম থাকে সেটা হতে পারে, কিন্তু এন্ড অফ দ্য ডে আসলে এটা আমাদের একটা ক্রিয়েটিভ ওয়ার্ক। কিন্তু মানে এখানে আসলে আমি এটা বিলিভ করি না যে এটা তো আমাদের ৯টা ৫টা চাকরি না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন আমি যদি বলি যে আসলে ১১টার মধ্যেই আমার প্যাক আপ করে বাসায় যেতে হবে, এটা পসিবল না। বিকজ আমাদের কাজটা একেবারে অন্য রকম, এটা আসলে অন্য কেউ বুঝতে পারে না। এখন ধরেন আজকের মধ্যে আমাকে এই দৃশ্যটা শেষ করতে হবে, এখন আপনি হাফ ডান করলেন, রাইট? এখন ওই হাফ দৃশ্যের যে ইমোশনটা, সেটাকে আপনি আবার কালকে বাসায় গিয়ে আপনি আবার মেকআপ তুলে আবার আপনি ভাবনা হয়ে আবার সেই চরিত্র হওয়া, মানে এটা পসিবল না, তাই না? সো এটা হয়তো একজন যে অন্য প্রফেশন আছে তার কাছে নায়ক নায়িকা মানে অভিনেতা অভিনেত্রী মানে জামা কাপড় পরে সুন্দর করে হাসে, বাট এটা তো আমাদের জব না। সো এটার জন্য ডিফিকাল্ট। চাইলেই আসলে ১১টা পর্যন্ত শুটিং করলাম মানে এটা হবে না। সব ধরনের সিনেমায় কাজ করতে চায় ভাবনা, হঠাৎ করে মানে এই কথা কেন? এটা কিন্তু আমার প্রথম থেকেই এটাই আমার কথা। কারণ আমি মনে করি একজন অভিনেত্রী, একজন যে আসলে কাজটা করতে চায়, সে কমেডি সিনেমাও করবে, সে বাণিজ্যিক সিনেমাও করবে, সে বিভিন্ন ধরনের সিনেমাই করবে। বাট হয় কি যে আমাদের ইন্ডাস্ট্রিতে আমার যেটা মনে হয় যে আপনি যখন আপনার পার্সোনাল লাইফকে তারা আসলে মনে করে যে এটাই মানে আসলে ভাবনা ছবি আঁকে, ভাবনা কবিতা লেখে, বা ভাবনার প্রথম সিনেমা পরমব্রত চট্টোপাধ্যায়ের সাথে ভয়ঙ্কর সুন্দর, মতি নন্দীর উপন্যাস। তো ভাবনা মনে হয় আসলে একটু সিলেক্টিভ কাজই করবে। এখন সিলেক্টিভ মানে কীরকম কাজ? একটু মানে সো কল যারা বলে অফ ট্র্যাকের কাজ। বাট ভয়ঙ্কর সুন্দরও কিন্তু কমার্শিয়াল মুভি ছিল, রাইট? ইটস নট এ লো বাজেট ফিল্ম। সো এবং আমি এটা বিশ্বাস করি প্রত্যেকটা সিনেমাই হচ্ছে, প্রত্যেকটা সিনেমা কেন, একটা পেইন্টিং, আমি একটা ছবিও কেন আঁকি, সেটা দর্শকের কাছে যাওয়ার জন্য, আমি নিজেকে দেখানোর জন্য না, বা আমার আশেপাশে মানুষকে দেখানোর জন্য না। তো আমি মনে করি যে আমি চাই সাধারণ মানুষের কাছে পৌঁছাতে। আমি শুধু এলিট ক্লাসের অভিনেত্রী হতে চাই না। এবং আমি এটা প্রয়োজন বোধ করেছি। আমি অনেক কাজ আসলে আমি ছেড়েছি, হয়তো বয়স কম ছিল, বুঝতাম না। আমার মনে হতো যে না, আসলে আমি আমির খানের মতো একটা সিনেমা করছি, ২ বছর আমি কাজ করিনি আমার প্রথম সিনেমার আগে। তো তখন আমি বুঝি নাই যে এটা বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য দরকার নেই, ইউনো, বিকজ তখন তো আমি ছোট ছিলাম, তখন আমার বয়স ছিল ১৭ বছর, রাইট? তখন আমি দেখেছি আমার বাবা কিভাবে থিয়েটারের সাথে ছিলেন, আমি দেখেছি যে আসলে আফজাল হোসেন, সুবর্ণ মোস্তফাকে আমি দেখে বড় হয়েছি, রাইট? আমি বিপাশা হায়াতকে দেখে বড় হয়েছি। তো তখন আমার যে ধারণা ছিল, বাট এখন আমার মনে হয়েছে না, এটার কোনো দরকার নেই। আমাদের ইন্ডাস্ট্রি আসলে অন্যভাবে ওয়ার্ক করে। সো আমি আসলে সাধারণ মানুষের নায়িকা হতে চাই, তাই আমাকে সব ধরনের সিনেমা করতে হবে।